হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি সুদীপ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের দিনটা হচ্ছে অত্যন্ত পবিত্র অ্যান্ড অত্যন্ত শুভ একটা দিন। আজ হচ্ছে 26 ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি। আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো প্রত্যেকেই বোধহয় মহাশিবরাত্রির ব্রত করে, আমিও মহাশিবরাত্রির ব্রত করেছি। তো এতক্ষণে আমি স্নান করে এসেছি, এখন প্রায় দুপুর 1:15 এরকম বাজতে যায়। ইচ্ছে করেই আগে করিনি, মানে আবার তাহলে যদি কোনো কিছুতে ছোঁয়াছুঁই হয়ে যায় তাহলে আবার স্নান করতে হবে। এখন একটু বিছানা থেকে দূরে দূরে বা সব কিছু থেকে দূরে দূরে থাকবো। আর যেহেতু যা কিছু যোগাযন্ত্র সেগুলো মা আর বাপি মিলে করে রেখেছে, তাই আমার খুব একটা হেডেক নেই। তবে আমারও কাজ আছে, আমি এখনও মালা গাঁথবো, আরও যে সমস্ত কিছু কাজকর্মগুলো আছে সেগুলো ডেফিনেটলি করব। মানে মালা গাঁথা, ফল ধোয়া, সমস্ত কিছু যোগাযন্ত্র করে একটা জায়গায় করা, এই সমস্ত কিছুগুলো আমি করব। আর প্রতি বছরের ন্যায় এবছর আমি শিবরাত্রি ব্রত করেছি। প্রতি বছর বলতে গেলে আমি ক্লাস 10-এ যখন পড়ি, মানে মাধ্যমিক দেবো যে বছর তার আগের বছর থেকে, মানে 2015 সাল থেকে আমি শিবরাত্রি ব্রত করে আসছি। মাঝখানে 1-2 বছর আমার হয়নি, কারণ আগের বছর তো আমি নির্জলা উপোস করেছিলাম। এবছর সেটা আর হয়নি, কারণ হচ্ছে গিয়ে শারীরিক অসুস্থতার জন্যই হয়নি আর কি। তো যাই হোক, তেমন কিছুই খাইনি, সকাল থেকে শুধু 200 ml ওআরএস খেয়েছি, ব্যাস এটুকুই, আর কিছু না। খাওয়ার খুব একটা ইচ্ছে নেই, কিন্তু একেবারে নির্জলা হয়ে আগেরবার যেটা হয়েছিল, আমি শেষ পর্যন্ত আর হাঁটা চলা করতে পারছিলাম না। মানে কোনো রকমে মন্দিরে গিয়ে সেখানে বসে পড়েছি, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, চোখে অন্ধকার দেখছিলাম, সিরিয়াসলি মানে কিছু দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, মন থেকে করছি, এটাই আর কি। মানে করতে পারছি, ভগবান আমাকে সেই সুস্থতা প্রদান করেছেন, বা সেই পরিবেশ, উপযুক্ত পরিবেশ রয়েছে আর কি, যে হ্যাঁ আমি ভগবানের জন্য করতে পারছি। তো যেটাই করছি সেটা মন থেকে করছি। নির্জলা হোক কি না হোক, নির্জলা করা অবশ্যই উচিত ছিল, বা 4 প্রহরে 4 বার জল ঢালা উচিত, কিন্তু সেটা আমি কখনোই করে উঠতে পারিনি। আর আমার বাড়ি থেকে মন্দিরটা বেশ খানিকটা দূরে, 15-20 মিনিট লাগে যেতে। তো যাই হোক, আর নানা রকম কারণে হয়তো হয়ে ওঠে না। তো যাই হোক, স্নান করে ফেলেছি, এবার আসল কাজকর্মে লেগে পড়া যাক। ভগবানের জন্য যে সমস্ত কিছু কাজকর্ম শেষ হবে। তবে আজকের ওয়েদারটা হালকা মেঘলা, হালকা ঠান্ডা। হয়তো আজকেই মহাকুম্ভ স্নানের শেষ দিন, আমরা জানি। তো সেই জন্যই হয়তো একটু ঠান্ডাটা রয়েছে। আর ওয়েদারটা মানে হালকা মেঘলা মেঘলা, রোদের খুব একটা তেজ নেই, কারণ 2-4 দিন আগেও বেশ গরম লাগছিল, বেশ রোদের তেজ বেড়েছিল। যাই হোক, এবার যাই, কাজকর্ম সমস্ত কিছু করি। তারপর ভেবেছি খুব তাড়াতাড়ি মন্দিরে চলে যাব, কারণ যত সন্ধে বাড়ে, রাত বাড়ে, তত প্রচুর ভিড়ভাট্টা হয়। তো এত ভিড়ভাট্টায় তখন সুস্থভাবে, মানে ঠিকঠাকভাবে আর কি পুজো তো দেওয়াই যায় না। আর অত্যন্ত ভিড়ে মানে কঠিনতম অবস্থা হয়। আর আমি যেই মন্দিরে যাই, এর আগেও তোমরা আমার ব্লগে দেখেছো, তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, প্রচণ্ড পরিমাণেই ভিড় হয়। তো সেই ভিড় এড়াতেই যখন আর কি শুরু হবে প্রথম প্রহর, ওই 5টা কততে, আমি ভেবেছি তখনই জলটা ঢেলে দেবো, তার একটু আগেই চলে যাব আর কি। তোমরা সবাই ভাবছো হয়তো যে আমি তো পুজোর যোগাযন্ত্রের কথা বলছিলাম, কিন্তু এই কোথা থেকে মা মেয়েতে শাড়ি নিয়ে চলে এলাম। আসলে পুজোর শুরুটা মানে এই শিবরাত্রি উপলক্ষে সব কিছু শুরু আমাদের আগের দিন সন্ধে থেকে হয়েছিল, মানে বিকাল থেকে আর কি। আসলে শাড়ির পাড় বসাচ্ছিলাম, যে শাড়িটা পরে শিবরাত্রির মানে শিবরাত্রি ব্রত বা পুজো দিতে যাব আর কি। তো আমাদের এরকমই হয়, মানে আমার বিশেষত হাল শেষ মুহূর্তেই সব কিছু মনে পড়ে। তো যে নতুন শাড়িটা ছিল সেটাতে পাড় বসানো তখনও হয়নি, তো আগের দিন ওই শুরু করেছিলাম। তার আগেও আরও নানা রকম কাজকর্ম ছিল, তো মাই শুরু করেছিল, কিন্তু মায়ের একার পক্ষে পসিবল হচ্ছিল না, যেহেতু সন্ধে লেগে গিয়েছিল। তাই জন্য আমিও একটু পাড় বসিয়ে দিচ্ছিলাম আর কি। তো মোটামুটি সমস্ত ধরনের কাজকর্মই আমি শিখে রেখেছি, যাতে কখনো বিপদে পড়তে না হয়। আর এই পাড় বসানো আমাকে কিন্তু কেউ শেখায়নি, মানে মা কিভাবে বসায় সেটা দেখে দেখে আমি শিখে নিয়েছি। যেরকম ছেলেদের যে সমস্ত কাজকর্ম হয় মোটামুটি সেগুলো যেরকম পারি, সেরকম মেয়েলি কাজকর্ম কিছু কিছু পারি। হ্যাঁ, সব কিছু আমার দ্বারা হয় না। তো যাই হোক, তো মা আর আমি দুজনে মিলে মোটামুটি সন্ধেবেলায় পাড়টা বসিয়ে শেষ করেছি আর কি। কারণ পাড় না বসালে পরের দিন যাব কী করে শাড়িটা পরে। আর আমার এরকম একটা ব্যাপার আছে যে আমি নতুন শাড়ি পরেই কিন্তু সমস্ত পুজোতে যাই, মানে আমি চেষ্টা করি যে নতুন জামা কাপড় পরে যেতে। আর প্রত্যেক বছর শিবরাত্রিতেই তো শাড়ি পরে যাই, এইবারটা যাব না সেটা কেমন যেন একটা লাগছিল। এর আগে যতবার শিবরাত্রি ব্রত করেছি ততবারই আমি শাড়ি পরেই গেছি, তো এইবারে যাব না সেটা কী করে হয়, তাই জন্যই আর কি পাড়টা বসাচ্ছিলাম।
তো আগের দিন রাত থেকেই সেই প্রিপারেশন শুরু হয়েছিল। আর এটা সকালবেলায়, সেটা হচ্ছে মা আর বাপি মিলে সমস্ত ঠাকুরকে পুজো, ফুল, মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছে। তো সেটাই দেখো কি সুন্দর লাগছিল। শিবের পুজো তো এমনিতেই প্রতিদিনই করা হয়, সেদিন আলাদা ব্যতিক্রম কিছু ছিল না। হ্যাঁ, শুধু শিবরাত্রি ব্রতটা ছিল, এটাই আর কি। তো সমস্ত কিছু পুজো করা হয়ে গেছে। আর এই শিবলিঙ্গটা না আমরা প্রথমে পাথরের ভেবেছিলাম, তারপর দেখছি ওটা সিমেন্টের, তাই ওপর থেকে কালো কালোটা উঠে গেছে, দেখ কেমন একটা যেন লাগছে। আর এই সমস্ত কিছু ফুল, দুধ, ঘি, মধু, গঙ্গা জল যা কিছু লাগে সব কিছু কিন্তু মা আর বাপি মিলে জোগাড় যন্ত্র করে রেখেছিল, তাই আমার খুব একটা বেশি চাপ ছিল না। আর ফুল বাবা আজকালকার দিনে দুষ্কর হয়ে উঠেছে। তো এইটা হচ্ছে ওই যে ইন্ট্রো দেওয়ার পরের আর কি। আমি এখানে ফুল ছাড়িয়ে, মানে ওই ভেতর থেকে, ভেতরে যেটা থাকে না আকন্দ ফুলের বাইরের পাপড়িগুলো ছাড়িয়ে, তো সেগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে মালা গাঁথছিলাম। প্রতিবারই আমি মালা গাঁথি 108টা ফুল দিয়ে, তো এইবারেও সেই রকম আমি 108টা ফুল দিয়েই মালা গাঁথছিলাম। কিন্তু ওই যে বলে না, কপালে যা আছে তাই হবে, আর ভগবান যা চায় তাই হবে। হয়তো আমারও কিছুটা ভুল ছিল, সব কিছু ভগবানের চা পাওয়ার ওপরে নয়। প্রথমেই একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে সুতোটা আমি ছোট কেটে ফেলেছি আর কি। তো কাটা আমার উচিত ছিল না, যাই হোক। তো সেখান থেকে আবার ফুলগুলো টেনে বের করলাম, দেখলাম হচ্ছে না। সেই করতে গিয়ে সুতোটাতে আমার পা ঠিকে গেল, তো সুতো ছুঁচ পুরোটাই বাদ দিতে হলো। বেশ ঠিক আছে, সুতো ছুঁচ বাদ দিয়ে আমি আবার নতুন সুতো সূচ নিয়ে আবার মালা গাঁথা শুরু করলাম। এই যে দেখছো, এবারে পাটাকে গুটিয়ে রেখেছি যাতে কোনোভাবেই না রাখে। আবার এই যে নতুন সুতো দিয়ে আবার গাঁথতে শুরু করেছি। তারপরে হলো কি, সাইডে ওই যে প্যাকেটে, কালো প্যাকেট যেটা হালকাভাবে দেখা যাচ্ছে, সেখানে ফল ছিল। তো মালা গাঁথার পর সেই ফলে পা ঠেকে গেল। মানে আমি বুঝতে পারছি না কেন সেদিন এরকম বারবার আমার সাথে হচ্ছে। ভগবান হয়তো কিছুর একটা ইঙ্গিত দিতে চাইছিলেন, বা আমারই হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছিল, কি জানি। আবার নতুন ফল কিনে আনা হলো, তারপরে আবার পুজো দিয়েছি। কেন জানি না মনটা এত খুঁতখুঁতে, এত খারাপ লাগছিল, মানে আমার সত্যি খুবই খারাপ লাগছিল, যেটা কি হচ্ছে বারবার। এক করতে চাইছি আর এক হচ্ছে, যা ভাবছি তার পুরো উল্টো হচ্ছে। তারপর তো ভেবেছিলাম তাড়াতাড়ি মন্দিরে চলে যাব, সুষ্ঠুভাবে পুজো দেবো, সেটাও হয়নি, যেতে দেরি হয়েছে। সেখানে পুজো দিতে গিয়ে মানে একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন জানি না সেদিন কি হয়েছিল, আমি হয়তো কিছু ভুলচুক করে ফেলেছিলাম। যাই হোক, এই সমস্ত কিছু এই যে জোগাড়যন্ত্র করে রেখেছি। তো বাপি আবার ফল এনে দিয়েছিল, সেই ফলগুলো এখানে ধুয়ে এক জায়গায় রেখে দিয়েছি। কপাল ভালো যে মিষ্টিটাতে পা ঠেকেনি, নাহলে মিষ্টিটা হয়তো আর পাওয়া যেত না। এখানে সমস্ত কিছু রাখা রয়েছে, তো সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে, আরও অনেক কিছু হয়তো লাগে, তিল, চাল এসব লাগে। তো আমাদের এখানে এই সমস্ত কিছু দেয় না। আসলে এত তাড়াহুড়ো করে পুজো হয়, ধীরে সুস্থে তো পুজোও করতে যায় না। তার থেকেও বড় কথা, কয়েক হাজার হাজার মানুষ আসে, প্রায় রাত 1:30-2টোর সময় হয়তো সবার পুজো দেওয়া শেষ হয়। তো সেইভাবে অত ধীরে সুস্থে তো পুজোও দেওয়া যায় না। তো এখানে ধূপ, মোমবাতি, ফুলের মালা, ফুল, বেলপাতা, ফল, মিষ্টি সমস্ত কিছু আমি ঠিক করে রেখে দিয়েছি, তার সঙ্গে দক্ষিণা, যাতে কোনো কিছু পেতে আমার অসুবিধা না হয়। তো যাই হোক, তারপরে এবার এই সমস্ত কিছু ঠিক করে গেলাম আলতা পরতে। মা আলতা পরিয়ে দিচ্ছিল। আমি আসলে নাড়িনি এই কারণে যদি হাতে লেগে যায়, আর আমি বিশাল ভালো যে পরতেও পারি এরকমটাও নয় আর কি। তো মা আর আমি দুজনেই আলতা পরে নিচ্ছিলাম। আলতা পরতে আমার খুব ভালো লাগে। অনেকেই আবার আগের দিন থেকে আলতা পরে রাখে, যারা বার করে। আমি তো বার করি না, আমি নিরামিষ খাবার খাই আর কি। ওটাই প্রথম থেকে করে আসছি। আসলে যখন প্রথম শুরু করেছিলাম, ছোট ছিলাম, মা বলেছিল যে করতে পারবি না, আর ওই একবার যেটা করা হয় সেটাই নাকি করতে হয়, এরকম কিছু একটা ব্যাপার। আর আমিও ইচ্ছা করে আর বেশি কিছু করতে যাইনি। আমি নিরামিষ খাবার খেয়ে ওই মোটামুটি সংযম করে রেখে তারপরেই করি। তো যাই হোক, আলতাটা ওই জন্য পরে নিচ্ছিলাম। আলতা পরে পা দুটো দেখতে বেশ ভালোই লাগে, তাই না? আর আমারও আলতা পরতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর আমার আলতা পরার পরে তারপরে মাও আলতা পরে নিয়েছিল, আর আলতা পরার পরেই তারপরে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। তো এই যে আমার ফুল লুক। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু বলো তো। এই শাড়িটা যদিও আমার নিজের কেনা নয়, এই প্রথমবার আমাকে কেউ গিফট করেছে, সেই শাড়ি আমি পরেছি। শাড়িটা পরতে বেশ ভালো, শুধু একটু আর কি মা দিদিমাদের মতো, কিন্তু বেশ ভালো। তোমরা সবাই বলো হ্যাঁ, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আর ওই যে মধুবনী প্রিন্ট হয় না, পুরো শাড়িটাতে ওরকম মধুবনী প্রিন্ট। আর এই শাড়িটা খোয়াইয়ের হাট থেকেই কেনা। তো
তো যাই হোক, দুটো জায়গা থেকে এই 3টে জায়গা থেকে দুটো জায়গায় করে নেওয়া হয়েছে সমস্ত কিছু, সমস্ত জোগাড় যন্ত্র রেডি। এবার শুধু পুজো দিতে গেলেই হলো, ভগবানের কাজ অবধি এবার পৌঁছালেই হলো। এবছর প্রথমবার না বেল ফল পেয়েছিলাম নিয়ে যাওয়ার জন্য, আর 3টে জায়গা থেকে দুটো জায়গায় করে নিয়েছিলাম। তারপর এই তো রেডি সেডি হয়ে বসে আছি, কিন্তু টোটোওয়ালার পাত্তা নেই। ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যাব, তাড়াতাড়ি চলে আসতে পারবো, কিন্তু কি আর করা যায়, টোটো আর পাওয়া যাচ্ছে না। আর আমাদের গ্রামেই যে টোটোকে বলা হয়েছে সে তো কোথায় যেন হারিয়ে গেছে, তাকে বারবার ফোন করা হচ্ছে, আসছি আসছি বলছে, কিন্তু সে আর আসছে না। আর আমার এদিকে বিরক্ত লাগছে, আর চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার কি অবস্থা। আজকাল আর উপোস করতে পারি না মনে হয় যেন, মানে এত শরীরে কড়া ডোজের ওষুধ পড়ে পড়ে এমন অবস্থা হয়েছে যে শরীর আর কাজ করে না। তো যাই হোক, আমি আর টোটোওয়ালার জন্য অপেক্ষা না করে ঘরেই আগে পুজোটা সেরে নিলাম, কারণ দেখলাম যে পুজো দিতে ওখানে যেতে দেরি হবে, আবার আসতে যদি দেরি হয় তাহলে ঘরে এসে পুজো করতেও দেরি হবে। আর যেহেতু চতুর্দশী লেগেই গেছে তাই পুজোটা করেই নিলাম বাড়িতে। আর বাকি ঠাকুরের কাছে ফুলগুলো নেই দেখে মনে হচ্ছে তোমাদের কেমন একটা লাগছে মনে হচ্ছে, আসলে ওই দুপুরের পর সমস্ত ফুলগুলোকে সরিয়ে ফেলে, ওই জন্য আর কি বাকি ঠাকুরের কাছে ফুলগুলো নেই। আমি শুধু শিব পুজোটাই করেছি। দিনের দিকে পুজো করলে বাকি ঠাকুরগুলোকেও দিই, যেহেতু এটা রাতের বেলায় পুজো করেছি মানে সন্ধ্যের পরে, তাই জন্য বাকি ঠাকুরগুলোকে আর ফুল দিইনি, শুধু শিবেরই পুজো করেছি। তারপর এই যে অনেক অপেক্ষার পর ফাইনালি এই যে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মন্দিরে ঢোকার আগেই প্রথমে এই যে তোরণ গেট থাকে, এটা সামনের দিক থেকে দেখাতে পারিনি, পেছন দিক থেকে দেখাচ্ছি। সামনে আর পেছন দিকে দেখলে একই রকম দৃশ্য তোমরা দেখতে পাবে, শুধু বাজারের দিক থেকে যে দিকটাতে দরজাটা দেখা যাচ্ছে সেদিকে ওই যে ফুল মালাগুলো দেওয়া রয়েছে, আর আমরা উল্টো সাইডে রয়েছি, একই আছে, শুধু ওই দিকটাতে ফুল আর লাইট লাগানো আছে। তারপর এই যে টোটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর মা, আর আরও কয়েকজন। আমাদের গ্রামে ঢুকতে না ঢুকতেই দেখছি কি ভিড়, আর এখানে মেলাও বসে। এই মন্দিরটা হচ্ছে সেই মন্দিরটা যেটা তোমাদেরকে সরস্বতী পুজোর সময় দেখিয়েছি, এর আগে বহুবারই দেখিয়েছি। এটাই আমাদের এখানে বিখ্যাত শিব মন্দির, মদনেশ্বর শিব মন্দির। এর আগেও বলেছি, আবারও বলি যে কথিত আছে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের সময় এই মন্দিরটাকে করা, মানে তারা নিজের হাতে তৈরি করেছিলেন। আর আমাদের এখানটাকে বলা হয় একচক্রধাম, মানে ওনারা অজ্ঞাতবাসের সময় 1 বছর ছিলেন। তো এখানে এসে দেখছি লাইনের কোনো শেষ দেখতে পাচ্ছি না, পেছন দিকে যতই তাকাই না কেন লাইনের কোনো শেষ নাই। আর মন্দিরটা দেখো কি সুন্দর সাজানো হয়েছে। আমি লাইনের শেষ দেখতে না পেয়ে এই যে আমাদের এই যে বান্ধবী এই শুক্লা, একে তো তোমরা আগে ভ্লগে দেখেছো, আর এটা হচ্ছে পূজা, আর এটা একটা দিদি। তো শুক্লা যেখানে দাঁড়িয়েছিল আমি বলেছিলাম ভাই তোর কাছে আমাকে একটু দাঁড়াতে দে, নাহলে আমার পক্ষে আর সম্ভব না আজকে জল ঢালা অতক্ষণ লাইনে দাঁড়িয়ে। তো বিশাল ভিড়, কঠিন অবস্থা, দিনে দিনে যেন ভিড় বাড়ছে। এইটা ইউটিউবারের মালিক না, ইউটিউবারের মালিক মুখ দেখা। কথা শুনে বুঝতেই পারলে যে বন্ধু বান্ধবীরা লেগ পুল করার সুযোগ পেলে একটুও ছাড়ে না। আসলে পূজা বলছিল যে তুই তো সবাইকে দেখাচ্ছিস, তো তোকেও আমি একটু দেখাই, কারণ তুই চ্যানেলের মালিক বলে কথা। ও আবার বলছে ইউটিউবারের মালিক, কি যেন বেশ বললো ওরকমই একটা কথা। যাই হোক, তো ওই আর কি, ওদের জন্যই আমি একটু দাঁড়াতে পেরেছিলাম। তো ভিড় দেখো, এখানে মেয়েদের ভিড় থাকা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ছেলেদের এত কেন ভিড় সেটা আর বুঝে পাচ্ছি না। যাই হোক, তারপর বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। এক মামা আমার ছিল, সে টানতে টানতে নিয়ে গিয়ে মন্দিরের সামনে গিয়ে ঢুকিয়ে দিয়েছে। সেখানেও বিশাল একটা ঝামেলা, একজন বলছে না ঢুকতে দেওয়া যাবে না, আর মামা বলছে যে না ঢোকাতে হবে। একজন না, মানে অনেকজনই বলছিল আর কি, পুলিশ প্রোটেকশনও ছিল। সে যাই হোক, মামা হচ্ছে এখানকার আর কি এক প্রকার ওই চেনা পরিচিত, মানে ব্রাহ্মণ বটে আর কি। তো সেই কারণে, তো যাই হোক, ওই মামা ঢুকিয়ে দিয়েছিল বলে তাড়াতাড়ি পুজো শেষ করতে পেরেছিলাম, না হলে কী যে অবস্থা হতো কে জানে। তো যাই হোক, সুষ্ঠুভাবে পুজো দিয়েছিলাম, আর আমি একা যাইনি, সঙ্গে আমার বান্ধবীকেও নিয়ে গেছি। যাই হোক, শান্ত স্বাভাবিকভাবে পুজো দিতে, মানে মোটামুটি পুজো দেওয়া হয়েছে এই আর কি। খুবই মানে অবস্থা খারাপ হয়ে যেত না হলে, মামা যদি নিয়ে গিয়ে না ঢোকাতো। তো যাই হোক, আমার
পুজো করা ধূপ দেখানো শেষ হওয়ার পর দেখছি মন্দিরে আরতি হচ্ছে। সন্ধ্যার সময় আবার একবার আরতি করা হয়, সবার সব কিছু ফুল বেলপাতা যা কিছু থাকে সব কিছু সরিয়ে দিয়ে। তো এক ঝলক আমি দেখাতে পারলাম ভোলে বাবাকে, খুব ভালো করে দেখা যাচ্ছিল না কারণ মন্দিরের দরজাটা ছোট। আর এই যে শুক্লার ভাই বুনু এদের সাথে একটু ভিডিও করছিলাম, সাথে মাও ছিল। ওদেরকে আমি ছবি তুলবো বলে ভিডিও করে নিয়েছি। আর এই যে দেখো আমাদের নন্দীকে কি সুন্দর লাগছে, আর পুরো মন্দিরটাই খুব সুন্দর করে সাজানো হয়েছে। তার সঙ্গে প্রচুর মানুষের ভিড়, বাপরে বাপ। আর সব থেকে বেশি ভিড় হচ্ছে ছেলেদের, কেন বুঝতে পারি না ভাই। তোদের কাজ কি এখানে, তোদের দরকারটা কি? তো যাই হোক, পুজো দেওয়া শেষ করে এই যে এবার বাড়ির পথে রওনা দিয়েছি। এটা আর একটা গেট, সেই গেটটাকে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। যাই হোক, এবারের মতো শিবরাত্রি ব্রত শেষ হলো অনেক রকম কাণ্ড করে। বাপরে বাপ, এত ভিড় দিন দিন বাড়ছে, জানি না এর পরের বার কি অবস্থা হবে। তো যাই হোক, ভগবান সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। আর এই আর কি, এবার বাড়ি গিয়ে তারপরে আবার বাড়িতে একটু পুজো টুজো করে প্রণাম করে তারপর একটু খাওয়া দাওয়া, ব্যাস। আর মানে এই উপোস তো শেষ হয় পরের দিন স্নান করে আবার শিবের মাথায় জল ঢেলে তারপর ব্রাহ্মণকে ভোজন করিয়ে। আমিও ঠিক তাই করেছি। তো এই ছিল শিবরাত্রির ভ্লগ। তো যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুনরায় রয়েছো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগটাকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে। হর হর মহাদেব।